একদিন এই ভেড়ার মাথার মুকুটটি হঠাৎ করে একটি মেঘের উপরে পড়ে গিয়েছিল। এই মুকুটটি মেঘের উপরে পড়ার কারণে সাথে সাথে ওখানে একটি মিষ্টি কুমড়ের উপরে বৃষ্টি হতে শুরু করে। এরপরে দেখা যায় যে কুমড়ের উপরে একটি মুকুট থাকার কারণে একটি রাজা এসে সেখান থেকে সেই মুকুটটি সঙ্গে সঙ্গে নিয়ে নেয়। আর এই মুকুটটি সবজি হওয়ার কারণে ওখানে অনেকগুলো পোকা হতে শুরু করে। আর ওখান থেকে একটি পোকা রাজা হওয়ার কারণে তাকে মেরে ফেলে তার মুকুটটি নিয়ে নেওয়া হয়। কারণ এই রাজাটি চেয়েছিল যে সে ছাড়া এই দুনিয়াতে কেউ রাজা থাকতে পারবে না। এই কারণে এই ভয়ঙ্কর রাজাটি সকলের মুকুট ছিনিয়ে নিতে শুরু করে। এমনকি ইঁদুরের রাজার মুকুট থেকে শুরু করে মাছের রাজার পর্যন্ত সকলের মুকুট ছিনিয়ে নেয়। এই আজব রাজাটি এক সময় দেখা যায় যে মুকুট খুঁজতে খুঁজতে অনেক দূর পর্যন্ত চলে আসে এবং সেখানে এসে পাহাড়ের উপর একটি বিশাল বড় মুকুট দেখতে পেয়ে সেটির উপর আক্রমণ করা শুরু করে। এভাবে আক্রমণ করার কারণে এক সময় দেখা যায় যে সেই পাহাড়ের কিছুই হচ্ছিল না। এই কারণে সে পাহাড়ের ভিতরে গিয়ে দেখতে চায় যে আর কারো কাছে মুকুট রয়েছে কিনা, কিন্তু সে অনেক খোঁজাখুঁজি করার পর দেখতে পায় যে কারো কাছে মুকুট ছিল না। এরপরে তার হাতের দিকে তাকাতে তাকাতে একটা আঙ্গুলে মুকুট থাকার কারণে সে আঙ্গুলটি কেটে নেয়। এই কারণে এই রাজাটি ওখানে সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু সে মরে যাওয়ার পরেও যে তার কোনো মতে মুকুটের লোভ কোনো মতে কমছিল না। এই কারণে সে দূরে একটি যমদূতের কাছে একটি মুকুট দেখতে পেয়ে সে সেটিকে নেওয়ার জন্য দৌড়াতে শুরু করে। কিন্তু ওখানকার বস যমদূত থাকার কারণে সে যে তখন কিছুই করতে পারছিল না। এই কারণে একসময় যমদূত বিরক্ত হয়ে তাকে মুকুটটি দিয়ে দেয়।